আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, মহিলার সাজুগুজু করতে পারে, মহিলারা নিজেকে সুন্দর করে রাখতে পারে, তবে তাদের জন্য সেটা ইবাদত হয়ে যাবে। যদি কিনা স্বামীর খুশি করার জন্য সাজুগুজু করে, আমি নবী জানিয়ে দিলাম বিবির জন্য সাজগোজ করা হলো ইবাদত। একবার জোরে বলবেন না? দেখানোর নিয়ত থাকবে কার? স্বামীকে। স্বামীকে যত খুশি করবে আল্লাহ, ওই নারীর নামায় আমলে আল্লাহ পাক রহমতের নেকি দিয়ে পূর্ণ করবে। জোরে বলুন। এই বাজারে যে কটা ঘুরতেছে ওরা স্বামী কটা হারা, কটা করে সব। টেকনোলজির জমানা তো, একটা মোবাইলে 3টে করে সিম, এক একটা মোবাইলে 2-3টে করে সিম লাগাচ্ছে। ওরা মনে করছে মোবাইল যদি 3টে সিম লাগায়, আমি তো মানুষ, আমার একটা স্বামী হবে কেন? ওই জন্য সব বাজারে সব ভর্তি গেছে সব। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খড়কির মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীরা পোশাক পরিধান করবে দুনিয়ার জমিনে তাদের হিজাব করার জন্য নয়, ঢেকে রাখার জন্য নয়, বেগানা পুরুষ যাতে তার প্রতি আকৃষ্ট হয় সেই নিয়তে তারা পোশাক পরিধান করবে। ও আমার সাহাবীরা, মেরাজের রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আযাবে জাহান্নামটা পরিভ্রমণ করে দেখেছিলাম। আমি রাসূলুল্লাহ দেখে এসেছি ওই নারীগুলো জাহান্নামের ভিতরে ভুগছে। কোন নারী? যারা পোশাক পরিধান করেছে পুরুষদের আকৃষ্ট করার জন্য। একজন মহিলা সাজুগুজু করতে পারে, একজন মহিলা ভালো দামি পোশাক পরিধান করতে পারে, একজন নারী সুন্দর করে নিজেকে তৈরি করে রাখতে পারে। শর্ত হলো একটা, কেবলমাত্র তার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখবে না। কটা পুরুষ? কটা পুরুষ? বলেন বলেন বলেন। এই বাজারে যে কটা ঘুরতেছে মেয়ে লোক, এর স্বামী কটা হারা? কথা বোঝে না তো, সব টেনশনে পড়ে। আমি এই ইচ্ছা নিয়ে কিন্তু স্টেজে উঠিনি যে এরা আমাকে আবার আগের বছর যেন দাওয়াত করে, ওই জন্য জবান দিয়ে এরকম কথা বেরোচ্ছে। এ চিন্তা যদি টেন্ডেন্সি থাকতো যে আগামী বছর আবার আসতে হবে, তাহলে এই কথা কিন্তু জবান দেওয়ার বেরোবে না। কথা বুঝাচ্ছেন না? যে সমস্ত নারীরা বেহায়ার মতো সেজে গুজে রাস্তায় ঘোরাফেরা করছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওদের ইন্তেকালের পরে ওরা বিনা তওবায় যদি মারা যায়, ওদের বিনা তওবায় যদি মৃত্যু নসিব হয়, ওই অবস্থায় মারা গেলে কিয়ামত পর্যন্ত ওদের কবরে রাজা বন্ধ হবে না। একজন বেহায়া নারী কতটা খাতারনাক জানেন? একজন বেহায়া নির্লজ্জ নারীর কারণে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, একজন বেহায়া নারীর কারণে তার নিজের বংশের ভিতর থেকে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এ নজনেরা, খড়কির মুসলমানেরা, কান খুলে শুনে কি দিই। শুধু তাই নয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কিতাবুল ফিতিনের অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবীর পাক প্রাণ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, এমন দিন আসবে, সময় আসবে, এক একটা নারীর পিছনে 50 জন পুরুষ দৌড়াবে। ও সাহাবীরা,
আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, ক্যারেক্টারকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তোমাদের জন্য বিবাহকে হালাল বানিয়ে দিয়েছে। চরিত্রকে সংরক্ষিত করার জন্য, গাইডনেস করার জন্য বিবাহ আপনার জন্য হালাল। একবার জোরে বলবেন না? তুমি তো মানুষ, মনুষ্যত্ব কোথায়? আজকে যে ছেলেটা পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে যদি প্রশ্ন করা হয় তোর মাটা মেয়ে না ছেলে, কি বলবে? পরের বোনের দিকে যে খারাপ দৃষ্টি দিয়ে তাকাস, তোর কি ঘরে বোন নাই? তোর বোনের দিকে যদি তোর ওই খারাপ দৃষ্টির মতো অন্য একটা ছেলে দিয়ে যদি দেখা, যদি তার দিকে খারাপ দৃষ্টি দিয়ে এরকম দৃষ্টি, যে দৃষ্টিটা দিয়ে পরের মেয়ের বইয়ের দিকে তাকাস, সে যদি তোর সামনে ওই রকম করে তোর মার বোনের দিকে তাকাই, তুই কি মেনে নিবি? ওই জন্য বিশ্বনবী বললেন, রাস্তা দিয়ে যখন চলবে মহিলা দেখলে মনে করবে ওটা আমার খালা আম্মা। একবার জোরে বলবেন না? জোরে বলতে পারো না? যদি এই কন্ট্রোল ক্ষমতা যদি না থাকে, একবারের বাদ দ্বিতীয়বার তাকিও না। যে কটা ঘুরছে সব দেখছি তো, ওয়াজ নসিহত করতে গেলি আমাকে ধরে ধরে শুধু বলে, ভাইজান একটু বলবেন, পনের বিরুদ্ধে ওয়াজ করবেন। কেন করব? ঘরের মেয়েগুলোকে সব বকরি ছাগলের মতো ছেড়ে দিয়েছো, দাদা হুজুর জিন্দাবাদ স্লোগান দিচ্ছ, আর ঘরের মা বোনগুলোকে সব রাস্তায় ছেড়ে দিয়েছো বেহায়ার মতো। দাবি করো সিলসিলা ফুরফুরা। দাদা হুজুর বলেছে এরকম করে ঘরের মা বোনেদের রাস্তায় ছেড়ে দিয়ে তোমরা আমার সিলসিলার মুরিদ হও। এই কথা বলছেন না কেন? লজ্জা নেই? সিলসিলাকে অপমান করছো, ইসলামকে দুষ্ট, ইসলামের ক্যারেক্টার সমাজের বুকে খারাপ, চোখে খারাপ, মানুষদের কাছে খারাপ ধারণা তৈরি করছো। এই হিসাব দেয়া লাগবে না? লাগবে না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার নিজের আহলি বর্গ, মানে ওয়া আহলিকুম নার, মানে যদি তোমার বিবি বিহায়া হয় তাকে শরীয়তের রাস্তায় আনো, জান্নাতের রাস্তা দেখাও। ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ তোদের সংমিশ্রণে, স্বামী স্ত্রীর সংমিশ্রণে আমি আল্লাহ যে কটা সন্তান তোকে দান করেছি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তোরা বাঁচাবি। ওয়া আহলিকুম নার, এরপরে তোর দায়িত্ব শেষ হলো না, তোর মা বাপ যদি শরিয়ত বিরোধী কাজ করে তাকে শরিয়তের রাস্তায় আনার দায়িত্ব তোর। ওয়া আহলিকুম নার, এরপরে তোর ভাই ভাবি যদি শরিয়ত মোতাবেক না চলে তাদেরকেও শরিয়তের রাস্তায় আনবি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, একা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত আদায় করে জান্নাত পাওয়ার আশা করবি না, কারণ আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম এমনি নয়। আমি আল্লাহ শুধু কোরআন নাযিল করিনি, কোরআনের বাস্তব আমল আমার নবীকে আমি পাঠিয়েছি। আমার নবী দুনিয়ার জমিনে বিবাহ করেছে, আমার নবী দুনিয়ার জমিনে সন্তান
পয়দা করেছে, আমার নবী জীবনে ব্যবসা বাণিজ্য করেছে, আমার নবী সংসার জীবন পালন করেছে, আমার নবী শিক্ষকের দায়িত্ব পালন করেছে, আমার হাবিব পৃথিবীর জমিনে রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছে, আমার হাবিব পৃথিবীর জমিনে বন্ধুত্ব তৈরি করেছে, আমার হাবিব পৃথিবীর জমিনে রিসালাতের দাওয়াত মানুষের কাছে পৌঁছে গেছে, পৌঁছে দিয়েছে। আমার হাবিব পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে শত্রুতা তৈরি করেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম সব আমার সন্তুষ্টের জন্য। একবার জোরে হবে না? আল্লাহ রাসূল সংসার করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, বিবিকে আদর করেছে, মহব্বত করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, সন্তানদের পালন করেছে, মেয়ে পালন করেছে সন্তুষ্টের জন্য, সংসার বাঁচিয়েছে আল্লাহ সন্তুষ্টের জন্য, দুনিয়া জমিনে বন্ধুত্ব করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য, ব্যবসা করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য। কথা ঠিক না ভুল জোরে বলে? রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহর রেজামন্দির জন্য। কোরআন আমি আল্লাহ থিওরি, ওটা তোরা সহজে বুঝতে পারবি না বলেই তো আমি আমার হাবিবকে পাঠালাম। হাবিবকে দেখলে কোরআনকে তোরা জানতে পারবি। একবার জোরে বলুন। জোরে বললেন না? আমার হাবিবকে জমিনে তেমনি পাঠাইনি, কোরআনের পূর্ণাঙ্গ আমল দক্ষতা আমার হাবিবের ভিতরে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছি। আমার হাবিব যে রাস্তায় চলবে সেই রাস্তায় গেলে আমি আল্লাহ আমার রেজামন্দি পাবি। একবার জোরে বলুন। আর জোরে বলতে পারো না? মুসলিম সমাজ আজকে কোথায়? আজকে এত সুন্দর একটা মজলিস, হাজার হাজার টাকা খরচা করে এত সুন্দর একটা মুজমা তৈরি করলেন, ঘরের মা বোনগুলো সব হই 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 করে সব রাস্তায় ঘুরছে, আমার বাবাজিরা সব যাচ্ছে, সব এশার নামাজ আদায় করতে চলে গেলেন। আমিও এশার নামাজ আদায় করেছি। দায়িত্ব ছিল কি? এশার নামাজ আজান শোনার সাথে সাথে বউ নিজের বিবি বাচ্চাদেরকে বলা দেয়, তোরা সব নামাজ পড়। নামাজ পড়ে আমি যাচ্ছি নামাজ পড়তে। কথা বুঝে না? কথা বোঝা যায় না? নামাজ শুধু আমার জন্য ফরজ? কথা বলছে না। আরে হ্যাঁ না বল না রে বাবা। নামাজ যদি আমার জন্য ফরজ হয়ে থাকে, আমার বিবির জন্য নফল নাকি? আমার যুবতী মেয়ের জন্য নফল, আমার ছেলের জন্য নফল, আমার বোনের জন্য নফল, শুধু আমার জন্য ফরজ। নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। নামাজ পড়েও আমি বলিনি, আমার উপর রাগ করলে হবে না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, দুনিয়া জমিনে তুমি নামাজ কালাম করবে, আমি আল্লাহ বলছি একা তোমাকে মুসল্লি হুজুর হতে বলিনি, একা তোমার আবেদ হতে বলিনি, তোমার পাশে যে শয়ন করে তাকেও তুমি আবেদা বানাতে তোমার দায়িত্ব। তাকে সেই রাস্তায় চালনা করো। আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার চতুর্পাশে তোমার আছে মা, তোমার আছে আব্বা, তোমার আছে ভাই, তোমার আছে ভাবি, তোমার আছে আপনার বোন, তোমার আছে বোনাই, তোমার আছে প্রতিবেশী চাচা চাচি, তাদেরকেও দিনের রাস্তায় লাগানো আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম। একবার জোরে বলবেন না? হুজুর বলি তা শোনে না, এই কথা বলে না? বলে না হুজুর বলি তা শোনে না। কে শোনে না? বউ। বউ যদি তোর কথা না শোনে তা বাচ্চা হলো কি করে? কথাটা ঠিক বললো না ভুল বললো? ভালো করে মাথায় ঢোকাও কথাগুলো। বিবি যদি তোর কথা না শুনলো, চারটে যে বাপ হলি, চারটে সন্তানের বাপ কি করে হলো? লজ্জা লাগে না? বিবি যদি তোর কথা না শোনে, বিবি আলাদা শুতে পারতো তো। কথা বলছেন না কেন? আর বলবেন না, জায়গায় শাবল পড়ছে তো। শাবলটা মারছি কোথায়? জায়গা। এই ঠিক মতো ওষুধ দেয়া হয় না বলে সমাজে আলেম সমাজ ওয়াইজিন আমাদের সব পেশা হয়ে গেছে, তো এটা সব প্রফেশনাল জীবিকা বানিয়ে ফেলেছি। দিনের জন্য শরিয়াতের জন্য কিছু কথা বলবো এই চিন্তা আমাদের নেই। আমাদের টেনশন খড়কিতে এমন জলসা করবো আগের বছর যেন দাওয়াত আবার কনফার্ম হয়। একবারও এই হুজুর ভাবলো না কাল পর্যন্ত বেঁচে থাকবো, এর সার্টিফিকেট কিন্তু আল্লাহ আমাকে দেয়নি।
তাহলে যতক্ষণ শ্বাস ততক্ষণ প্রয়াস। এখন যখন আল্লাহ হায়াতে রেখেছে এখনই একটু চেষ্টা করে দেখি না, কথা বুঝতে পারছেন না? এখন যখন আল্লাহ হায়াত রেখেছে এই হায়াতটাকে একটুখানি আল্লাহর জন্য কাজে লাগায়। জ্বর হয়েছে, জ্বরের ট্যাবলেটটাই দেই, কিন্তু টার্গেট কি? আগামী বছর। এই জন্য ফেরেশতারা বলছে আল্লাহ আগামী বছরের চিন্তা করে ওয়াজ করছে বলো। আল্লাহ বলছে লিখে রাখো, আগামী বছরের জন্য তোমরাও লিখে রেখে দাও। কত বছর ওই জলসায় যাচ্ছে হিসেব করে রাখ। খেলা হবে তো 3/2। 3/2 বোঝে? হ্যাঁ, এই তো ভালোই বুঝতে পারতেছি। ওর খেলা হবে 3/2। খাও, প্রতি বছর জলসায় এসে জম্মের খাওয়া খাও। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীরা পোশাক পরিধান করবে নিজেকে আব্রু করার জন্য নয়, নিজেকে ঢেকে রাখার জন্য নয়, হিজাব করার জন্য নয়। ও আমার সাহাবীরা, নারীরা পোশাক পরিধান করবে যাতে বেগানা পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন পোশাকগুলো হবে সেই রকম দামি 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 পোশাকগুলো পরবে, উম্মাত উম্মতি দামি দামি পোশাক পরিধান করবে। কিন্তু আমি নবী জানিয়ে দিলাম পোশাকগুলো হলো হারাম। পোশাকগুলো কি? জোরে বলো, জোরে বলো। আরে নির্দ্বিধায় নির্বিচিত্তে কথা বলতে হবে, তবেই তো ঈমান। ওই চলে যাব গুসগুস ফুসফুস, ও তোর থেকে ভেড়া অনেক ভালো। বাপের বেটার সামনে কথা বলবি মজবুতির সঙ্গে। এ কথা বলছেন না কেন? কোটি মানুষের মাঝখানে একটা মুসলমান থাকলে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত যদি ওই কোটি কাফেরের মাঝখানে থাকে এক চান্সে চিনতে পারা যাবে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? দুজন দাঁড়িয়ে রয়েছে, চেনা যায় না, কাটা না গোটা। ঠিক বলছি না ভুল বলছি? জোরে। দুটো দাঁড়িয়ে রয়েছে, চেনাই যায় না, কারণ ও প্যান্ট পরে আছে ছেঁড়া, দাড়ি নি, গোঁপ নি, শরিয়ত নি, দিন নি, কিচ্ছু নি, নাম রফিকুল ইসলাম। কথা বলছেন না কেন? মরে গেলে আবার আমরাই বলবো পড়ো বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ফেরেশতারা যা বুঝদি পারিস তুই রেগে যা, আমরা চেক করলো বল। রাগ হচ্ছে? চারজন ছেলে এসে আমায় সালাম দিচ্ছে দেখে আমি তাদের সালামের জবাব দিতে পারছি না কেন? ওরা আমায় দেখে চিনতে পারছে মুসলমান, ওদের দেখে আমি চিনতে পারছি না। হায় আফসোস। হ্যাঁ, আমার ঘরের রাবেয়া আর তাদের ঘরের পিঙ্কি জোসনা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, চেনা যাচ্ছে না আমাদের রাবিয়াকে। কারণটা কি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, ও আমার সাহাবীরা, তোমরা পৃথিবীর জমিনে যে কমিউনিটির, যে পৃথিবীর জমিনে ধর্মাবলম্বী মানুষের অনুকরণে চলবে, তাশাব্বাহ করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ফাহুয়া মিনহুম, তাদের সঙ্গে তোমাদের হাসর হয়ে যাবে। ও নওজোয়ানেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করো,
পৃথিবীর জোয়ান যুবক ছেলেগুলোকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য নিজে সেজে গুজে রাস্তায় ঘুরে বেড়াও, বিনা তওবায় যদি মৃত্যু নসিব হয় কিয়ামত পর্যন্ত তোর কবরের আযাব বন্ধ তো হবে না। তামাম পৃথিবীর আলেমগুলো যদি তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায় তোর কবরের আযাব বন্ধ হবে না। শুধু তাই নয়, ময়দানের মাহশারে কঠিন কিয়ামতের দিন আল্লাহ বেদিন বেঈমানদের সঙ্গে তোর হাসর করিয়ে আল্লাহ তাআলা চির জাহান্নামের সার্টিফিকেট তুলে দেবে। তো মুসলমানের বাচ্চা তো চলাফেরা কথাবার্তা মুসলমানের মতো নাই কেন? কিছু মুসলমান নারী মনে করে বোরখা পরা মানে ফরজ, বোরখা মানে ফরজ, বোরখা পরলেই তবে হিজাব হয়। মিথ্যা কথা। বোরখা হলো একটা কেবলমাত্র পোশাকের নাম। বোরখা হলো একটা পোশাক, লেবাস। ও পরা ফরজ কে বলেছ তোমার? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? বোরখা পরা ফরজ নয়। শাড়িও পরতে পারে, সালোয়ারও পরতে পারে, চুড়িদারও পরতে পারে। শরীয়তের শর্ত ওই যে পোশাকটা পরিধান করবে ওর ভিতরে 3টে গুণ আছে কিনা দেখে নাও। কটা গুণ? 1 নাম্বার গুণ, ওই কাপড়টা যেন হালকা পাতলা জালি পোশাক না হয়। হালকা পাতলা জালি পোশাক পরা মুসলমান নারী পুরুষদের জন্য হলো হারাম। মাথায় ঢোকেও আসলে এরকম ওষুধ তো কেউ দেয় না। হালকা পাতলা জালি পোশাক পরা কি মুসলমান নরনারীর জন্য? শুধু মেয়ে লোকের জন্য না, হালকা পাতলা পোশাক পরা পুরুষের জন্য হচ্ছে হারাম। একটা মেয়ের চেহারা দেখলে যেমন ছেলের ভিতরে খারাপ চিন্তা আসতে পারে, একটা ছেলের চেহারাটা দেখে মেয়েটার ভিতরে খারাপ চিন্তা আসবে না? আসবে না? এই কথা বলছে না কেন? শরীয়ত একজনের উপর চাপিয়েছে, শুধু ওদের ঢেকে রাখো আর তোমরা ন্যাংটে ঘুরবে নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খড়কির মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে নারীরা পোশাক পরিধান করবে দুনিয়ার জমিনে তাদের হিজাব করার জন্য নয়, ঢেকে রাখার জন্য নয়, বেগানা পুরুষ যাতে তার প্রতি আকৃষ্ট হয় সেই নিয়েতে তারা পোশাক পরিধান করবে। ও আমার সাহাবীরা, মেরাজের রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আযাবে জাহান্নামটা পরিভ্রমণ করে দেখেছিলাম। আমি রাসূলুল্লাহ দেখে এসেছি ওই নারীগুলো জাহান্নামের ভিতরে ভুগছে। কোন নারী? যারা পোশাক পরিধান করেছে পুরুষদের আকৃষ্ট করার জন্য। একজন মহিলা সাজুগুজু করতে পারে, একজন মহিলা ভালো দামি পোশাক পরিধান করতে পারে, একজন নারী সুন্দর করে নিজেকে তৈরি করে রাখতে পারে। শর্ত হলো একটা, কেবলমাত্র তার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখবে না। কটা পুরুষ? কটা পুরুষ? বলেন বলেন বলেন। এই বাজারে যে কটা ঘুরতেছে মেয়ে লোক, এর স্বামী কটা হারা? কথা বোঝে না তো, সব টেনশনে পড়ে। আমি এই ইচ্ছা নিয়ে কিন্তু স্টেজে উঠিনি যে এরা আমাকে আবার আগের বছর যেন দাওয়াত করে, ওই জন্য জবান দিয়ে এরকম কথা বেরোচ্ছে। এ চিন্তা যদি টেন্ডেন্সি থাকতো যে আগামী বছর আবার আসতে হবে, তাহলে এই কথা কিন্তু জবান দেওয়ার বেরোবে না। কথা বুঝাচ্ছেন না?
আজ থেকে 70-80 বছর আগে এলাকায় এলাকায় ওয়াজ করতে আসতেন মুজাদ্দিদুজ্জামান পাঁচ হুজুর কেবলা বশিয়ার আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এলাকার নারীরা ভয় খেয়ে যেত। খড়কিতে আপনার পৌষ মাসের 4 তারিখে জলসা আছে, হুজুরেরা আসবে, আলেমেরা আসবে, খবরদার কেউ ফাঁকায় বার হবি না, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর আলেম বান্দারা আসে, বেয়াদবি করা যাবে না। ভয়ে তারা জলসার দিনে ফাঁকায় বের হতো না। ঠিক তো নাকি? আরে কি সর্বনাশ হচ্ছে সব, হুজুরির গায়ে ঠেলা মারা করতে সব। এরা কারা? রাগ করছেন আপনারা? জলসা হচ্ছে নাগরদোলা, এরা সাইড করে সব চালাচ্ছে। বলো মনে করে শাহনাজ ভাই জানতে হবে, এই দেখ শাহনাজ ওই হুজুর না, বলো চোখ বন্ধ করে ঢোকে আর চোখ বন্ধ করে আসে। আল্লাহ শুকর, খড়কুটি আসার আগে সংবাদ পৌঁছে দেয় আল্লাহ, ওহি টহি না, খড়কিতে ঢোকার আগে পৌঁছে দেয় শাহনাজের কাছে সংবাদ, শাহনাজ এই হচ্ছে, বলো কে ঝাড়। আজ থেকে 35-40 বছর আগে এলাকায় আলেমেরা ওয়াজ করতে আসতেন। আলেমেরা এসে খোঁজ নিতেন শরিয়াতের কোন খেলাফ কাজ হয় একটু বলো। কমিটি সাহেবানদের জিজ্ঞাসা করতেন। কমিটিরা যদি বলতো হুজুর এলাকার মুসলমানেরা নামাজ পড়ে না, আলেমেরা উঠে বেনামাজিদের বিরুদ্ধে পেশাই করতেন। এলাকায় যদি সংবাদ পেয়ে যেত সুদখোরের আমদানি হয়েছে, হুজুর একটু সুদ নিয়ে আলোচনা করবেন, আল্লাহর আলেম বান্দারা সুদের বিরুদ্ধে পেশাই করে দিতেন। এই নওজওয়ানেরা যদি এসে শুনতেন বেহায়া খাতুনের উৎপাত সমাজে বেড়েছে, নিলজ্জদের বিরুদ্ধে ওয়াজ করতেন, পেশাই করে দিতেন। ওয়াজ করে যাওয়া 2-3 দিনের পরে রিপোর্ট চলে যেত হুজুরের কাছে, হুজুর আপনার জবান দিয়ে আল্লাহ যে নসিহতগুলো করিয়ে নিয়েছিলেন, ওই নসিহতের ওসিলায় এলাকার কিছু মহিলা হিজাব ধরে নিয়েছে। আমি কি মিথ্যে কথা বলছি? এই সোনার মানিক এসে বসো না, ও পেছন টান আছে, আপনাদের জিজ্ঞাসা করছি এসে বসবেন না পেছন টান আছে? যদি থাকে বা আগে ঘুরিয়ে আয়, আপনি হইলে বসো। দাঁড়িয়ে থাকলে আমার আরো মাথা গরম হয় না। দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি থাকেন তাহলে কিন্তু মাথা গরম হবে, কিচ্ছু আর রাখবো না। বলো বসতে হবে মাহফিলে। মাহফিলের একটা ডিসিপ্লিন আছে না নাই? জোরে বলেন, মাহফিলের একটা ইজ্জত আছে না নাই? সিনেমা দেখা যায় দাঁড়িয়ে, থিয়েটার যাত্রা ফাংশন শোনা যায় দাঁড়িয়ে, পার্টির মিটিং শোনা যায় দাঁড়িয়ে, জলসা শোনা যায় না। কোরআন হাদিসের কথা, এটা কথা ঠিক না ভুল? জোরে বলেন। একটা আদব আছে, তাহজিব তামাজ্জুদ আছে না নাই? সাবধান হন, ওখানে দাঁড়াতে দেবেন না। কমিটির ছেলেরা কই, তোরা কই? ওইখানে 3 জন দাঁড়ান, এটা খেটেলে মাদারে কষা, ওইখানটা নিয়ে দাঁড়া। দাঁড়াতে কাউকে দিবিনি, যদি দাঁড়াতে চায় বল যা চল যা, ওইদিকে চল যা, তোর সব সেন্টার ওইদিকে। 4 জন থাকেন, 4 জনকে নিয়ে ওয়াজ করবো আমি শাহনাজ, আমার দুঃখ নেই। ভরা মজলিস আমি চাই না, আমার কাছে যে কটা থাক যেন সলিড থাক। কথা বুঝতে যাচ্ছেন? আমি খাবার যখন খাই সলিড খাওয়ার চেষ্টা করি, কথাও যখন বলি সলিড বলার চেষ্টা করি, ভেজালের কোনো সম্পর্ক নেই আমার। কথা বুঝতে পেরেছে? সাবধান থাকে। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা পড়ো, আলা আলি এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়,
ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে হলো না নারে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন বাবা পড়েন ওয়ালা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজো তারা দিশে হারা। জোরে হবে না। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজো তারা দিশে হারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে হলো না নারে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। জোরে হবে না এ ছেলেরা, জোরে হবে না। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার শিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার শিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে হবে না নারে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, খড়কি শোনাচ্ছা আমার মুরব্বিয়ানগণেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, মহিলার সাজুগুজু করতে পারে, মহিলারা নিজেকে সুন্দর করে রাখতে পারে, তবে তাদের জন্য সেটা ইবাদত হয়ে যাবে। যদি কিনা স্বামীর খুশি করার জন্য সাজুগুজু করে, আমি নবী জানিয়ে দিলাম বিবির জন্য সাজগোজ করা হলো ইবাদত। একবার জোরে বলবেন না। দেখানো নিয়ত থাকবে কার? স্বামীকে। স্বামীকে যত খুশি করবে আল্লাহ, ওই নারীর নামায় আমলে আল্লাহ পাক রহমতের নেকি দিয়ে পূর্ণ করবে। জোরে বলুন। এই বাজারে যে কটা ঘুরতেছে ওরা স্বামী কটা হেরা কটা করে সব। টেকনোলজির জমানা তো, একটা মোবাইলে 3টে করে সিম, এক একটা মোবাইলে 2-3টে করে সিম লাগাচ্ছে। ওরা মনে করছে মোবাইল যদি 3টে সিম লাগায়, আমি তো মানুষ, আমার একটা স্বামী হবে কেন? ওই জন্য সব বাজারে সব ভর্তি গেছে সব।
আল্লাহ নবী কলেজা জামাতা শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্পর্কে বোনাই দুলাভাই হযরতে উসমান ইবনে আফফানকে প্রশ্ন করা হয়েছিল, ও নবী পাকের জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো নবী পাকের জামাতা, দুটি কন্যাকে আপনি বিবাহ করেছেন, আপনার একটা শালী ছিল, ওটা হলো আমাদের আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতিমা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শালী ছিল। হুজুর আপনি বলুন আম্মা জান ফাতেমা দেখতে কেমন ছিল, আম্মা জান ফাতেমার কেমন শরীর ছিল, আম্মা জান ফাতেমা কেমন পরিষ্কার না কালো ছিল, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগা ছিল না মোটা ছিল, কতটা হাইট ছিল। আল্লাহ নবীর সাহাবীদের কথা শুনে হযরত উসমান কেঁদে জারে যা, হযরত উসমান রোনাজানি করতে লাগলে আল্লাহ নবী কলেজা সাহাবীরা শুরু হয়ে গেল, নিজেদের ভিতরে চিন্তা শুরু হয়ে গেল, আমাদের কথা শুনে ভাই উসমান হযরতে আম্মা জান ফাতেমা সম্পর্কে জিজ্ঞাসা করতে রোনাজানি করছেন কেন। হযরত উসমান কেঁদে কেঁদে বলে, ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবারা, আল্লাহর কসম করে বলি আমি উসমান আমার নবী পাকের জামাতা আমি ছিলাম, নবীর দরবারে যখন জামাই হিসাবে আমি প্রেজেন্ট হয়েছি, আল্লাহ নবী আমার খায় খেদমতের কোনো জায়গায় ত্রুটি রাখেন না। জামাইয়ের যে যত্ন দরকার, জামাইকে আদর যতটা করা দরকার, খাওয়া দাওয়ার আদর আপ্যায়নের কোনো ত্রুটি নবী আমার রাখেন না। আল্লাহর কসম করে বলি আমার বোন ফাতেমা আমার শালী ছিল, খাতুনে জান্নাত আমার শালী ছিল, এটা যেমন সত্য। ফাতেমার চেহারা কেমন ছিল, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কেমন ছিল, দেখতে কেমন ছিল, পরিষ্কার ছিল না কালো ছিল। আমি উসমান কোনদিনের জন্য সামনে এসে দাঁড়াই না। একবার জোরে বলে বোনাই বোনাই। আজকে এই খড়কির জলসাকে কেন্দ্র করে কিছু বোনাই ঢুকেছে না ঢুকিনি, জোরে বল না রে বাবা। খোঁজলে দেখেন আমাদের ফাতেমার গুলোর হাত ধরে সব ওর বউগুলো নিয়ে ওই বোনাই ঘুরতেছে না, বলো সব শালিগুলোর হাত দিয়ে ঘুরতেছে। আর ও বোনাই না কুকুর, রাগ হচ্ছে না? আরে ভাই আমি তো কুকুর বলেছি, রাসূলুল্লাহ বলছে 10টা আজরাইলের থেকে ভয়ঙ্কর। একটা যদি প্রমাণ করতে পারেন শাহনাজ ফলস কথা বলছে, গর্দান দিয়ে দেব। বোনাই সম্পর্কে রাসূলুল্লাহ বলছে কি, বোনাইগুলো হলো শালীর কাছে 10টা মালিকাল মউতের থেকে ভয়ঙ্কর। আজরাইলের দেখেছেন মা? আজরাইলের যারা দেখেছে তাদের আর দেখা যায় না, বলো কথা বোঝে না। আজরাইলের যারা দেখেছে তাদের আর দেখা যায়? একটাও পাবেন না যে আমি আজরাইলের দেখে এখন আসি, সে বলো মাটি হয়ে গেছে বলো। তা বিশ্বনবী আজরাইলের সঙ্গে বোনায়ের তুলনা করলো কেন? বোনায় ভালো জিনিস আর শালীর জন্য সেই জিনিসগুলো সব হাত ধরে ধরে ঘুরতে, সব হাত ধরে ঘোরার দরকার ছিল, যদিও ঘোরা তোর জন্য শরিয়াত বৈধ, তাকে যারে বে করেছিস মোহরানা দিছি ও দা হাত ধরে না, ও তো রিজার্ভ করা থাক না, ও আছে থাক। রিজার্ভের সঙ্গে একটা শলা আছে ধলতা ধলতা, ওইটালে ঘুরতেছে। এই ওয়াজ আজ থেকে বিশ্বনবী নিষেধ করেছেন 1445 বছর আগে, আর আমার ওয়াজের লাইফ চলছে 17 বছর। এই ওয়াজ শুরু করেছি আমি আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে। এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা হলো কতটা, এই 15 বছরের ভিতরে বহু ফোন এসেছে বোনাইয়ের দ্বারা শালী ধর্ষিত। এই কথা বুঝতে পারছেন না নাকি? বোনাইয়ের দ্বারা শালী ধর্ষিত, গর্দান দিয়ে দেবো আমি প্রমাণ যদি না করাতে পারি। বোনাইয়ের দ্বারা শালী প্রেগনেন্ট,
বোনাই শালিকে নিয়ে পালিয়ে গেছে, রাসূলুল্লাহ এমনি বলেননি, বলো পাখা মারার কাজ না। জামাই আসবে, জামাইয়ের তত্ত্বাবধান সেবা যত্ন করার দরকার হলে নেহাত বাড়িতে যদি কোনো পুরুষ না থাকে শরীয়ত শেখাচ্ছে ওনার বৃদ্ধা শাশুড়ি যাবে তার সামনে, তবে সেফটি কিভাবে, অনলি ফর চোখ দুটো দেখা যাবে, বাকি সমস্ত অঙ্গগুলো আব্রু করে জামাইয়ের খানা পিনা গুলো পৌঁছে দেবে। কথা বুঝে না তো, হ্যাঁ না না বলবেন তো নাকি, না যা বলবো এগুলো হ্যাঁ না বলতে হবে। তাহলে জামাইয়ের গড় যত্ন করার শরিয়াতে আপনার জন্য বৈধতা দেয় না, জামাইয়ের যত্ন হবে তবে যুবতী মেয়ে দিয়ে নয়। এইটা নিয়ে একটু ভাবেন দিন, আমাদের কাছে ইসলাম আছে না গেছে? ইসলামপুর তো পুরো ওই সামনে, ইসলামপুরের কাছে চলে গেছে না? ইসলাম আছে আর ঘরে? ইসলাম মানে কি? কথা বলে না। ইসলাম মানে কি? একটি মানে হলো শান্তি, ঘরে আর শান্তি নেই তার মানে ইসলাম আছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট করে পয়েন্টেড করে বলছি শোনে। আল্লাহ নবী কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবে খুঁজে খুঁজে চারজনের নাম প্রস্তাব দিলেন। প্রথম নম্বরে, আমার আবু বকরের সঙ্গে যদি তোমার বিবাহ দেয়, ও আমার কলেজার টুকরি, আমার সিদ্দিক আকবরের সঙ্গে যদি তোমার বিবাহ দেই, তুমি কি মেনে নেবে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী আর আবু বকরের নাম নিলেন না, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলেন। আমার ওমরের সঙ্গে যদি আমি তোমার বিবাহ করিয়ে দিই ফাতেমা, তুমি কি মেনে নেবে? হযরতে ফাতেমা কেঁদে উঠলেন। আল্লাহ নবী নাকচ করে দিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তুললেন, প্রস্তাব রাখলেন। আম্মা জান ফাতেমা কেঁদে ফেললেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চতুর্থ নম্বরে রাখলেন প্রস্তাব, আমার আলী, আমার শেরে খোদা আলীর সঙ্গে যদি তোমার বিবাহ দেই মা ফাতেমা, তুমি কি রাজি আছো? আম্মা জান ফাতেমা মুচকে হেসে ফেললে। আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হযরতে আলীর সঙ্গে ঠিক করলেন। হযরতে আলীর কাছে যে বললেন, নবী আমার, ও বাবা আলী, বয়স হয়েছে বাবা, বিবাহ করতে হবে, আমার সুন্নত আদায় করতে হবে। ভালো একটা কন্যা, ভালো একটা পাত্রীর সন্ধান আমি পেয়েছি, তুমি কি বিবাহ করবে? হযরতে আলী লজ্জায় মাথা তুলতে পারেন না, কারণ নবী জানিয়ে দিলেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ছেলের সামনে বিয়ের প্রস্তাব দিচ্ছে বাপ, আর আমাদের আলীরা বলছে কবে, সে কবে? ওর বাপ বলছে পৌষ মাস পড়েছে, ঠান্ডায়, ঠান্ডাটা কাটুক, এই সপ্তাহে হবে। আমাদের আলীর কথা বলতে বুঝতে পারছেন না? এই সপ্তাহে হবে? বলে না, এই সপ্তাহে তো কোনো মতেই হবে না, মাঘ মাসের দিক হবে। বলছে আমি তাহলে ইশারা করে বুঝতে পেরেছি, ওরে লে পালাবে। ঈমান আছে? ঈমান আছে? তারপরেও নাম রেখেছি ঈমান আলী। কি নাম রেখেছ বাপ? ঈমান আলী। ওই আবার কিছুটা জড়ো হয়ে দেখ, পেছন ফিরে দেখ, ভেতরে ঢোকা, আয় সোনার মানিক, আয়, তোরকে কিচ্ছু বলবো না। দাঁড়িয়ে রয়েছেন যারা, হয় বসতে হবে, আর নইলে এবার কিন্তু আপনাদের ওয়াজ আছে আমার কাছে, একদম সব মাল মশলা লে তাই উঠি আমি। যদি মাহফিলে না বসেন তাহলে ভাববো সারাদিন পেচ্ছাপ করে পানি নেননি। একটা ছেড়েছি, আরো আছে, বসতে হবে, পাখাও মারার জায়গা না এটা। এই কথা ঠিক না ভুল জোরে বলে? অসুবিধা হচ্ছে নাকি?
বসতে চায় না, এসে এর ভেতরে ঢুকতে চায় না। জানবেন দুটো কারণে, হয় সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, আর নতুবা কোনো আকাশ কুকাশে ডেট দেওয়া আছে, সময় দেয়া আছে। সময়টা পাস করবো কি করে, দেড়িয়ে দেড়িয়ে করি। কথা বুঝতে পারছেন না নাকি? নইলে ওর বসতে কি অসুবিধে? আপনার কষ্ট হচ্ছে না তো বাপ? একটু ভালো করে ছাল ছাড়িয়ে লবণ লাগিয়ে রেখে যায়, কিছুদিন তো জ্বলবে। আল্লাহ নবী খুনে যার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাজি করিয়ে আল্লাহ নবী যখন সম্মতি পেলেন হযরতে ফাতেমার কাছে আসলেন। ফাতেমা ডুকরে ডুকরে কান্নাকাটি করে, রোনাজানি করে। আল্লাহ নবী ফাতেমার কান্নার আওয়াজ পেলেন। আল্লাহ নবী দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও মা ফাতেমা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের সালামের জবাব দিলেন। ঘরের দরওয়াজা খুললেন, আল্লাহ নবী দেখলেন ফাতেমাকে দেখে চোখ দুটো লাল করে ফেলেছে। আল্লাহ নবী আস্তে 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 আম্মা জান ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, তুমি কি আমার আলীর সঙ্গে সংসারে প্রস্তুত নও? তুমি সংসার করতে কি প্রস্তুত নও? আম্মা জান ফাতেমা বললেন, না আব্বা জান, সেজন্য আমি রোনাজানি করিনি। কেন, তোমার মা খাদিজার কথা মনে পড়ে গেল নাকি? আমি কি তোমার আম্মা জান খাদিজার অভাবটা পূর্ণ করতে পারিনি? আম্মা জান হযরতে ফাতেমা বললেন, না আব্বা জান, সেজন্য কাঁদিনি। কেন রোনাজানি করো মা আমার? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান, আমি শুনেছি মহিলারা বিয়ে করার সময় নাকি নতুন পোশাক পরে বিয়ের রাত্রে স্বামীর সামনে প্রেজেন্ট করে নিজেকে। আব্বা জান, আমি ফাতেমা, আজ রাতে আমার বিবাহ, আজ রাতে আজকে আমার বিবাহ। আমি যে পোশাকটা পরিধান করে আছি, এই পোশাক ছাড়া তো কোনো পোশাক নাই। আব্বা জান, এই পোশাকটা একটা দুটো তালি দেওয়া নয়, 40টা থেকে 70টা তালি দেওয়া রয়েছে। আব্বা জান, এই তালি দেওয়া পোশাক পরে স্বামীর সামনে যাব কি করে? এই লজ্জায়, এই শর্মিন্দায় আমি ফাতেমা কাঁদতেছি। জোরে বলবেন না? কটা তালি দেওয়া বিয়ের পোশাকে? দুটো রিওয়ায়েতে সেজন্য একসঙ্গে বললাম। কোন রিওয়ায়েতে পাওয়া যায় 40টা, আর কোন বর্ণনায় পাওয়া যায় 70টা। একটা পোশাকে 70টা তালি দেয়া, সেই 70টা তালির পোশাক পরে বিয়ে হবে। আল্লাহ নবী চোখ দিয়ে পানির টুসা গড়ায়, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনে চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, কি কথা শোনালে মা আমার? তোমার আব্বা যে গরিব, তুমি গরিব বাবের মেয়ে ফাতেমা, তুমি কেঁদো না ফাতেমা। তবে আমি তোমাকে একটা আশ্বাস আমি দিতে পারি, 40টা থেকে 70টা তালি দেয়া পোশাক পরে যদি তোমার ইজ্জত, তোমার শর্মিন্দা, তোমার হায়াকে তুমি আব্রু করে রাখতে পারো ফাতেমা, স্বামীর জন্য আমানত যদি রাখতে পারো, আমি তোমার আব্বাজান হিসাবে বলছি, ও ফাতেমা, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সমস্ত নারী থেকে 70 গুণ তোমার মর্যাদা বেড়ে যাবে। একবার জোরে হবে না? 70টা তালি দেওয়ার শরিয়াতি কোনো মসলা আসেনি, ফতোয়া আসেনি যে বিয়ে হবে না। শরিয়াতের ফতোয়া কি? ও তালি দেওয়া পোশাক পরে যদি ওর ইজ্জতকে আব্রু করতে পারে, ওর কাছে মর্যাদা পৃথিবীর সবথেকে বড় নিয়ামত হিসেবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না?
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দুহাত উঠিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার ফাতেমাকে আপনি কবুল করুন, ফাতেমার এই লেবাসকে কবুল করুন। আল্লাহ তাআলা হাবিবের দোয়া মঞ্জুর করে জানিয়েছিলেন, হাবিব আমি আল্লাহ কথা দিলাম আপনার ফাতেমাকে আমি আল্লাহ তাআলা খাতুনে জান্নাত বানিয়ে দিলাম। একবার জোরে হবে না? ঘরের মহিলাদের বিবাহ দিলে তুমি, ঘরের মেয়েকে বিয়ে দিলে তুমি, তুমি 5,000 টাকা দামের বেনারসি কিনতে পারলে, ক্ষীরের শাড়ি কিনতে পারলে, তোমার এমনি করে ওর গলার জুটলো, কানের জুটলো, নাকের জুটলো, হাতের জুটলো, ওর কোমরের জুটলো, এত গহনা তোর জুটলো। এই মেয়ের বাপেরা, একটা কেন 600 টাকা দামের ঢিলা ঢালা বোরকা জুটলো না? আল্লাহ নবী ওই জন্য জানিয়েছিলেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিনকালে বেহেশতে যেতে পারবে না। বোঝা যায় লাখ লাখ টাকার গহনা একটা 600 টাকার ঢিলা বোরকা দে, এরকম একটা সিংহাসন সব ভাড়া করে এখন বের বলে, এটা কথা ঠিক না ভুল যদি বলে, এখন সব স্টেজে চালাচ্ছে, এ বর আর বউ বসে বলে, এ কথা বলে না, এইসব এখন ভাড়া করে, বর আর বউ বসে রয়েছে, বর তো সে মনে হচ্ছে লজ্জা যত সব মুখই লেগে রে, সব রোমাল নালে ওর মুখে উলাউটো হয়েছে। এই কথা বলছেন না কেন? হালাল কাজ করতে এসেছে, সিংহের মতো বসে থাকবে, বাদশার মতো না, সারা জীবন বাগান চষে ফেললো, লজ্জা লাগে। আরে হালাল কাজ করতে এসেছে, ঘাট শীতে যে কিল মারবি, ওর 10,000 স্বাদ মিটিয়ে দে একদম। হাজার হাজার টাকা, হাজার হাজার টাকার সোনা গহনা এত কিছু দেওয়ার পরেও কোনের মাথায় কাপড় নি। এই কথা বলছেন না কেন? এই চেয়ারে বসে থাকে, যখন এই মাথায় কাপড় দেয়, এঙ্গর বসে ফেরেশতারা হাত উঠিয়ে মোনাজাত করছে, আল্লাহ এর মাথায় বজ্রাঘাত ফেলো, এর মাথায় বজ্রাঘাত ফেলো, এ যেন শান্তিতে ঘর না করতে পারে, এর গোটা সংসারটা আগুন লাগিয়ে দাও, বদদোয়া করতে থাকে। বিয়েটার হালাল রেখেছি। কিছু কিছু সমাজের মানুষ বলে বিনা পণে বিয়ে হচ্ছে, বিনা পণে হালাল, বলে না? বলে না? বিনা পণে বিয়ে, যেমন আপনি হালাল ফতোয়া দিলেন, আপনার কাছে ফতোয়া আমি ডেলিভারি করে গেলাম, যে বিয়েতে হলুদ না খায় বিহায়া নারীরা, যে বিয়েতে কাদামাটি রং খেলা করে বিহায়া নারী পুরুষেরা, যে বিয়েতে গান বাজনা হয়, ওই বিয়েটা সম্পূর্ণ হারাম। কথা বোঝা যায় না? ওই বিয়ের দাওয়াত গ্রহণ করা যাবে না, ওই বিয়েতে যে খাওয়া দাওয়া করা যাবে না, ওই বিয়ের নিমন্ত্রণ দাওয়াত দিতে আসলে ওপেন ডাইরেক্ট বলে দিতে হবে ও বিয়ে যাওয়া যাবে না। ওটা হলো আমাদের শরিয়াতি বিয়ে নয়। শরিয়াতি যদি বিয়ে করতে হয়, মেয়ের যদি হলুদ মাখাতে হয়, পুরুষের গায়ে বরের গায়ে যদি হলুদ মাখাতে হয়, এই ভাবির দলেরা, মায়ের দলেরা, বোনের দলেরা শুনে নাও, হলুদ আর নিম পাতা ভালো করে তোমরা ভালো করে পেশাই করে বাটি ভর্তি করে, গামলা ভর্তি করে তারা হাতে দিয়ে দাও, এক একটা ঘরে চলে যা, ঘরের দরজা জানালা বন্ধ করে এমন ইচ্ছা তোর মনের যত খায়েশ আছে নিজের ইচ্ছা মতো মেঘ মাখবি, চলে যা। কথা বুঝতে পারছেন না? হলুদ আর এইসব দেয় না, দেয় না, ওই সব দিয়ে কি করে, যুবতী মেয়ের গায়ের কাপড় খুলে ভাবিরা সঙ্গে হাত। এই কথা বলছে না কেন? এই আমার দিকে বাস পড়ুক, এদিক ফেরেন, আমার দিক ফেরেন সব।
যুবতী মেয়ের হলুদ মাখানোর সময় এলাকার কিছু জাহান্নামী ভাবিরা যেয়ে ওই যুবতী মেয়ের গায়ের কাপড় খুলে সেখানে সেখানে হাত দিয়ে হলুদ ঘষে না ওরে ওদের হাত কেটে ফেল। হলুদ মাখানোর শখ হয়, হলুদ গুলো নিজেরা বেটে দিয়ে কোণের হাতে দিয়ে দাও, যাও ওই ঘরটার ভিতরে চলে গিয়ে নিজের মতো করে মেখে লাও। না, চতুর্দার বসিয়ে ওরা গীত গায় না গীত গায়, আবার দু এক জায়গায় দেখেছি হুলু মারে। ওরে সব বনেছেরা, ওই বিয়ে হালাল। আর বরগুলোর হলুদ মাখানোর সময় সে মাল কাঁচা মেরে, কি কাঁচা বলে কথা বলে না, এই হাসলে হবে না, সব বনেছেরা হাসির কথা বলতেছি দেখি। মাল কাঁচা মেরেছে, কেটো পর্যন্ত কাপড় তুলে দিয়েছে, ভাবিরা ওখানে ওখানে হাত মেরতেছে, বলছে তোর সেইরকম ভালো তো। ওরে ওর হাত কেটে ফেল, ভাবির যাত্রা জাহান্নামের যাত্রা। ভুল বলছি? ও কোন হুজুর বলবে না, ওই টেনশন যদি দাওয়াত না দেয়। কিন্তু আমারও সব টেনশন নেই, 2 ঘন্টা বেঁচে থাকবো আল্লাহর জন্য। এই কথা বলছেন না কেন? 2 ঘন্টা বাঁচবো আল্লাহর জন্য, 2 ঘন্টা বলবো কার জন্য? তুমি আমার হুজুর বললে আর খেজুর বললে আমার কিচ্ছু যায় আসে না। हम किसी से परवाह नहीं करते, हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते हैं अल्लाह के वास्ते। एक बार जोरे बोलो, সিজদা ঈশান নামাজ পড়ে এসেছি, সিজদা করেছি কার? দুনিয়ার মানুষের। ও তো দাওয়াত তোর পকেটে রাখ, ওরম পড়াশোনা সানাস করিনি। যাদের হুজুর হওয়ার শখ আছে তারা ওই তেল মারা কথাবার্তা বলবে। ভাইরা, মান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝর আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার খাতুনে জান্নাতের কথা শুনে কাঁদছে। ও কলেজার টুকরি ফাতেমা, কেঁদো না, তোমার আজকে আমি কিছুই দেব না এটা ভেবো না। আমি তোমার আব্বা, আমি তোমার বাপ, আমি যে তোমার গার্জেন এখন হায়াতে আছি আল্লাহর দয়ায়। তবে তোমার জন্য কিছু দিতে পারি আর না পারি, একটা জিনিস আমি দেব। আল্লাহ নবী টুকটুক করে ঘরের কোণে রাখা একটা কাঠের সিন্ধুক, একটা কাঠের বাক্সর ভিতর থেকে আল্লাহ নবী মোটা সুতোর তৈরি করে একটা চাদর বার করলেন। আল্লাহ নবী ওই চাদরটাকে খুলে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে ঢেকে দিয়ে বললেন, ফাতেমা কিছুই দিতে পারলাম না, এই চাদরটা তোমাকে দিলাম, যে চাদরটা তোমার গায়ে পরিছি মা, এই চাদরটা স্বামীর বিনা অনুমতিতে যেন গা থেকে কোনোদিন খুলো না। একবার জোরে হবে না? তো শাড়ি জুটলো, গহনা জুটলো, এত কিছু জুটলো, একটা 600 টাকা দিয়ে ঢিলা ঢালা একটা বোরখা জোটাতে পারলি নে, এরপরেও দাবি করবি আমি মুসলমান। বিয়ে বাড়িতে এরকম চেয়ারে যদি আপনার ঘরের বউটা, আপনার ঘরের কোণেটা, আপনার ঘরের মেয়েটা মাথা আলগা করে বসে থাকে চেয়ারে, এলাকার যত বরযাত্রী কন্যা যাত্রী এসে যত তোমার মেয়ের দিকে তাকাবে, দেখবে আর বলবে, মনে মনে আফসোস করবে, সুফিয়ার চেহারা এত সুন্দর, এই রকম মেয়ে আছে আমরা জানতাম না। জওয়ান যুবক ছেলেরা দেখবে, মনে মনে খারাপ ফিল তৈরি হবে, জেনার গুনাহ লেখা হবে। তোমার মেয়ের কারণে 150 বরযাত্রীর ভিতরে 100 নওজোয়ান যুবক ছেলের হৃদয়ে জিনার গুনাহ হয়েছে। কিয়ামতের দিন তুই নাজাত পাবি কি করে বল? ভাবা কুয়াজ হচ্ছে, বলো মুখস্থ করা ওয়াজ না, ভাবো। ওয়াজ হলো বিবেক, অন্ধ বিবেককে চৌকলা বানিয়ে দেয়, দরওয়াজা ঘুমন্ত বিবেককে জাগ্রত করে, এর নাম হচ্ছে ওয়াজ নসিহত। ওয়াজ শুনে ঘুম পাচ্ছে মানে জানবেন খবর খুব খারাপ। ওয়াজ শুনে যদি ঘুম ভেঙে যায় তাহলে জানবেন নসিব খুব ভালো আছে। ঘুম পাচ্ছে, কথা বলছেন না কেন? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। ও শুয়ে পড়লি ভালো হয়, হ্যাঁ তাকবীর ঝেড়ে মারো, নারায়ে তাকবীর।
একটু ঝেড়ে মারো নারাই তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস সামা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আরে দেখবে মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। হচ্ছে না একই সঙ্গে হবে, একই সঙ্গে ওয়ালা আলি ও রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ও রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা তুমি এলে তাই মদিনায়, আলো হলো সারা ভুবনময়। জোরে বলো, জোরে হলো না। তুমি এলে তাই মদিনায়, আলো হলো সারা জগতময়। শুধু তুমি ও রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ও রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা মায়ামিনার কোলে যা উজড় করে দিল তা, তোমারই আগমনের উসিলায় মরুভূমিতে ফুল ফোটায়। জোরে হবে না? নারে তাকবীর। শুধু তুমি ও রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে। ও রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো জোরে হবে ওয়ালা আলি ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, মেয়েদের কন্যাদেরকে কন্যার মতো রাখো। নারী জাতির সম্মানের জন্য নবী আমার 63 বছর অতিবাহিত করে গেলেন। যে নারীর সম্মান ছিল পুরুষের পায়ের নিচে, সেই নবী সেই নারীর জন্য আন্দোলন করে করে আল্লাহর কাছে দোয়া চেয়ে আন্দোলন করে করে সেই নারীকে আমার আল্লাহ পুরুষের থেকে 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিলে।
হাবিবের সেই আন্দোলনকে স্তম্ভিত করে দেবেন না, হাবিবের সেই মিশনকে স্তম্ভিত করে দেবেন না। হাবিবের চেষ্টা ছিল নারী জাতির সম্মান যেন থাকে, নারীকে নিয়ে যেন খেলার পাত্র না বানায়, নারী জাতিকে নিয়ে যেন অবহেলা না করে। নারীর মর্যাদা যদি জাতি দিতে শেখে, এরা হলো মায়ের জাত, এদের পায়ে আল্লাহ রহমতের জান্নাতের খুশবু পাওয়া যায়। ও পুরুষেরা, ও নওজোয়ানেরা, ও মা মুরব্বিয়ানগণেরা, নারীদের মর্যাদা দিন, নারীদের সম্মান করুন। আল্লাহ নবী পাক জবানে জানালেন, পৃথিবীর জমিনে সব থেকে বড় জান্নাতি নিয়ামত হলো সেই নারীটা, যে নারীটা হেজাবিনী, পর্দানিশিনা, সতী, আল্লাহ ভীরু। ওই নারীটার মর্যাদা আল্লাহ রাসূল জানালেন পৃথিবীর ভিতরে সব থেকেই বেশি। অথচ সমাজের বুকে সেই নারীকে বউ বানানোর জন্য, সেই নারীকে ঘরের বৌমা বানানোর জন্য নিয়ে যায় হারামখোরের বেটারা, হারামখোরগুলা লক্ষ লক্ষ টাকা ক্যাশ নেয়। লক্ষ লক্ষ টাকা ক্যাশ নিয়ে শুধু থাকে না, ওর গহনা পর্যন্ত দাবি করে নেয়, ঘর সাজানো জিনিস নেয়। সব চাইতে চাইতে শুধু তিনটে জিনিস চাওয়া আর ওদের দ্বারা হয় না। তিনটে জিনিস বাদে সব ওরা চেয়ে মেয়ের কন্যার বাপের কাছ থেকে নিয়ে যায়। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দি, যারা পণ নিয়ে বিয়ে করে, ওই ছেলের বাপের ছেলেকে শুধু পণ টাকা জিনিসপত্র দেবেন না, আরো 20,000 টাকা খরচা করে তিনটে জিনিস আনবে। আরো দরকার হয় 30,000 টাকা খরচা হবে, আরো 30,000 টাকা দেবেন। সেই 30,000 টাকা তিনটে জিনিস, একটার নাম হলো লাঠি, দ্বিতীয় নাম্বার হলো বড় একটা ছাতি, আর তৃতীয় নাম্বারে দুটো বুনো সোর। কথা বোঝা গেল না? কি দেবেন? যারা টাকা পয়সা চেয়ে ওয়াজ করে, বল শুধু টাকা পয়সা, আলমারি, ড্রেসিং টেবিল, খাট সব তো দিলুম, আমি আমার নিজের থেকে আরো 3টে দেবো। এই মনে থাকবে তো? মেয়ের বাপেরা স্ট্রং হন, হারামখোররা এমনি এলাকা ছাড়বেন। এক নাম্বার কি দেবেন? বড় একটা খেটে লাঠি, দ্বিতীয় নম্বরে বড় একটা ছাতি, আর তৃতীয় নম্বরে দুটো খিঞ্জি, সোর। সোর কেন? প্রশ্ন আসবে তো। ওই তোর ওই দেওয়ার টাকা পয়সা গহনা বিক্রি করে খাওয়া, এগুলো কি করে খাবে এরা? সোচ্চর্গে খাবে। কথা বুঝতে পারোনি? আস্তাগফিরুল্লাহ, মুসলমান আবার সোচ চড়ায়? ও মুসলমান তাহলে পণ নিয়ে বিয়ে করে? যে পণের টাকা নিতে পারে সে সোরও কথা বলে না, যে পণের টাকা নিতে পারে সে সোরও নিতে পারে, সে সোর পুষতে পারে, অসুবিধা। ও তো মুসলমানই না। গায়ে লেগে গেল ও দেয়। এরম ব্যবসা আছে নাকি এলাকায়? ও লাগে লাগুক গে যা। হ্যাঁ, এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আজকে মহিলাদের বাপের, মেয়েদের বাপের কেন দুরবস্থা? এর কারণ অন্য কিছু নয়। সন্দেশ যদি ঝুড়ি করে রাস্তার ধারে নিয়ে বিক্রি করে, ও সন্দেশ কেউ কি কিনে নিতে চায়? ঝুড়ি করে কোনোদিন সন্দেশ বিক্রি করতে দেখেছেন খোলা বাজারে? এই কথা বলে না কেন? কাঁঠাল কোনদিন ভেঙে ছাড়িয়ে ছাড়িয়ে বিক্রি করে? এখন চলছে আমরা সেই যন্ত্রটাই। কলা কোনদিন খোসা ছাড়িয়ে বিক্রি খেয়েছেন? আরে ভাই অসুবিধা কি আছে, খাবেন 2-1 পিস। দোকান তো সবই, চপের দোকানও দোকান, আর ওই মিষ্টির দোকানও দোকান। মেয়ে তো সব, কথা বলে না। নারী তো সব, দোকানও তো সব। একটা চপের দোকান, চপও খায়, সন্দেশও ফেলে দেয়। ওরে আমার সন্দেশ খাইয়ে তুলেছে, ওই জন্য ওইটা ধরে কথা বলতেছে। ওরা ভেবেছিল হয়তো সন্দেশ দিয়েছে, হয়তো মিষ্টি মিষ্টি কথা বেরোবে।
কিন্তু মিষ্টি বলে কিছু নি তো আমার কাছে, মিষ্টি দিলি সব সুগারের ব্যামো, সব সুগার। কথা বুঝছেন না বাবা? চপ বিক্রি হয় দেখবেন ওই ঝুড়ির ওপরে খোলা খোলা জায়গায় চপ রেখে দেয়, আর সন্দেশ যদি ওই ঝুড়ি করে বিক্রি হয়। উড়িষ্যাতে জলসায় যাচ্ছি আমি, তখন ট্রেনে যাতায়াত করতাম আমি, উড়িষ্যায় জলসায় যাচ্ছি বাবা। আমি যখন একটা বগিতে উঠেছি, একজন হিন্দু ভাই আমার প্রশ্ন করলেন, ভাইজান মনে কিছু করবেন না, আমাদের ঘরের মেয়েরা স্বাধীনভাবে খোলামেলা করে, আপনাদের ঘরের মেয়েদের এত বাধ্যবাধকতা কেন? আপনার ঘরের মেয়েরা কেন বোরখা পরে? একটু বলুন, একটু বলুন, আপনার স্বাধীনতা হরণ করছেন মেয়েদের। আমি বললাম ভাই আপনার উত্তর আমি দেব, তবে আগে বলুন চপটাও মানুষ খায়, সন্দেশও মানুষ খায়, চপের দোকানে যদি সন্দেশ রাখা যায় ওটা কেন বিক্রি হবে না? এবার থেকে চপ মিষ্টির দোকানে হবে, আর মিষ্টির দোকানে মিষ্টি চপের দোকানে হবে, অসুবিধা হবে? বলে তাই কখনো হয়? কেন হবে না? কেন, দুটোই তো খাবারের দোকান। আপনার যদি ওই কলা পাতার উপরে খোলামেলা জায়গায় ওই সন্দেশ খানিকটা টাল করে দিয়ে আপনারা যদি বলি এমনি 35 টাকা শ, আপনি দরকার নেই 15 টাকা শ দেবেন, নিয়ে যান খানিকটা নেবেন। বলে কেন নেবো, ওখানে রাখার জিনিস নাকি? আরে আপনাদের মেয়ে আর আমাদের মেয়ের পার্থক্য হচ্ছে চপ আর ওই সন্দেশ। ইসলাম নারীর মর্যাদা নিয়েছে। আমার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রফেট আমাদেরকে শিক্ষা দিয়েছে, নারী জাতিকে খোলামেলা জায়গায় যদি রাখা হয় ও বেদাম হয়ে যাবে। বিভিন্ন ছেলেরা, বিভিন্ন পুরুষেরা ওর প্রতি দৃষ্টি দিয়ে দিয়ে, ওর প্রতি দৃষ্টি দিয়ে দিয়েও বেদাম হয়ে যাবে। ওর মূল্য মর্যাদা স্বামীর কাছে আর রাখতে পারবে না। একটা নারী যদি অসংখ্য পুরুষকে দেখতে থাকে, অসংখ্য পুরুষের সঙ্গে কথা বলতে থাকে, ওই নারীটার ভিতরে স্বামীর প্রতি আর কোনো মহব্বত থাকবে না। আল্লাহ নবী জানলেন ওর বৈবাহিক জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। শান্তিতে যাতে বসবাস করতে পারে, স্বামীর ঘর করতে পারে, নারী জাতিকে ওই জন্য হিজাব করার কথা বলা হয়। লোকটা খুব শিক্ষিত, গায়ে বাড়ি যোগ্য জবাব পেলাম, আজকে যোগ্য জবাব পেলাম। কোথায় যাবে? উড়িষ্যায় যাব জলসায়। উড়িষ্যায় যাচ্ছি। বলে আজকে নারীদের মর্যাদা কেন তলানিতে? এর কারণটা কি? রাখার দরকার ছিল কোথায়? কাঁচের বাক্স না রেখেছি? কোথায় রেখেছি? কোথায়? ঝুড়ির উপরে। যত এলাকার গুইয়ে মাসি, যত এলাকার গুইয়ে মাসি, বুঝতে পারেন না? ওই ভন 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 করে ঘুরতে সব গুইয়ে মাসি ওর উপরে বসেছে, নজর মেরেছে, খেয়েছে, বমি করেছে। ও জিনিস আর বিক্রি হয়? হারা গোদা বাংলার ওয়াজ হচ্ছে, বুঝতে পারেনি নাকি? ওটা যদি আবার একটা প্যাকেট করে ভালো করে হেজাব করে ঘরে রাখা যেত, ওর নাম বাড়তো চটচট করে। ভাই তোর মেয়েটা আমারতে, আমার ঘরের বৌমা বানায়। আমার বাপের 5টা মেয়ে, আমার 5 বোন, জানেন? আমি আল্লাহ শুকর করে বলি, আমার আব্বা জান দুনিয়া থেকে যাওয়ার আগে 5 মেয়েকে, 5 কন্যাকে বিয়ে দিয়ে গেছে। একটা কন্যাকে বিয়ে দেওয়ার ওসিলায় বাপকে পকেট থেকে কোন হারাম করে হাতে টাকা দিতে হয়নি। আপনার একটা নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে কেন? তো আমার বাপে তো 5টা। জান আমার গ্রামে যে খোঁজ নেন, প্রমাণ করতে পারলে যে 10,000 টাকা দিতে হয়েছিল, নাহলে আব্দুর রশিদের মেয়ের বিয়ে হয়নি, গর্দান দিয়ে দেবো। ক্ষমতা হয়নি তো কারো। আপনার একটা উতি তোলপাড় হয়ে যাচ্ছে এলাকা।
কারণ এই খড়কির জলসায় রাস্তায় ফেরকন মেরেছে, আর এলাকার যত গুয়ে মাসি খেয়েছে, হেগেছে, বমি করেছে, কথা বুঝে না। ও জিনিসও ঘরে তোলার জিনিস। মেয়ের মর্যাদা দাও। আমারও দুটো আল্লাহ কন্যা দিয়েছে, সাবধান হন। আগামী দিন খুব কঠিন পরিস্থিতি আসছে, বাঁচতে পারবেন না। মনে করছেন নামাজ পড়ছি, রোজা করছি, হজ করেছি, যাকাত দিচ্ছি মানে আমার ধরে রাখতে পারবে না। মরবার টুকুস কর জান্নাতের। জান্নাত বলো ভেন্ডির তরকার না, এই কথা বোঝা যায় না। জান্নাত বলো ভেন্ডির তরকার না, যে মেখিয়ে শুধু গালে দিলেই সরাত, ও চিবুনি লাগে না। জান্নাত বলো তোমার আপনার বেহেশত কিন্তু ভেন্ডির তরকার না। নামাজ পড়া যেমন ফরজ, বিবিকে পর্দায় রাখা হলো ফরজ। নামাজ পড়া যেমন ফরজে আইন, ঘরের যুবতী মেয়েটাকে পর্দা করে রাখাও হলো ফরজে আইন। কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের বুঝিয়েছি। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ঈমানদার বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া আহলিকুম নারা। এরপরে কর্তব্য, তোর স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোর কন্যা, তোর মেয়েকে বাঁচা, তোর ছেলেকে বাঁচা, এরপর তোর বাপ মাকে বাঁচা, এরপর তোর ভাই ভাবিকে বাঁচা। এরা যদি জাহান্নামে যায়, এরা তোকে নিয়ে যাবে। কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আসে। ঘরের গার্জেন, তুমি মাথা হয়েছিলে, কোনো কাজ করতে গেলে তোমার পারমিশন লাগতো। ওই জন্য ওরা যদি জাহান্নামে যায়, মাতা তুমি ছাড় পাবে না। আল্লাহ নবীর একটা দুটো কন্যা নয়, নবী চার চারটে কন্যা মানুষ করলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারে না, নবী আমার বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারলেন না। আল্লাহ নবী দামি দামি পোশাকগুলো নবী আমার কন্যাদের কিনে দিতে পারেননি। আল্লাহ নবী খানা পিনা ভালো গোশ মাছও খেতে দিতে পারেননি। আল্লাহর নবী চার চারটে কন্যাকে সুন্দর করে মানুষ করলেন, কষ্টের ভিতর দিয়ে মানুষ করলেন। ওই চার কন্যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। উম্মতেরা কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর কোনো মায়ের লাল নাই আমার নবীর চারটে কন্যা চেহারা রূপের বর্ণনা কেউ দিতে পারবে? একবার জোরে হবে না, একবার জোরে হবে না। নারী দেখবে কটা কন্যা বললাম? চারটে। আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে, এরপরেও দেখতে আসলে আমার মেয়ের মতো একটা মেয়ে আপনি পাবেন না। ওর বাপ সত্যি কথা বলছে বলো, কিন্তু এই যে কটা হারাম করে দেখতে এসছে ওরা বুঝতে পারিনি। ওর যে বাপ বলছে না আমার মেয়ের মতো আপনি এলাকায় খড়কি গ্রামে একটাও পাবেন না, ওর বাপ ঠিক বলেছে বলো। ওইরাম বাগান ঠেলা একটা এলাকায় নেই, হারামখোর। ওর কথা টেন্ডেন্সি তালি বোধহয় বিরাট পাকা, একদম ভালো মেয়ে ছেলে, একদম দেহর সঙ্গে মেয়ে। বিশ্বনবী সরকার দু আলম বললেন, কন্যা, যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ রহমতের ফেরেশতা ওই ঘরেতে নাজিল হয়। একবার জোরে বলুন না, জোরে বলবেন না। আল্লাহ রাসূলের একটা হাদিস নেই, আল্লাহ রাসূলের একটা কল নেই যে ঘরে পুত্র সন্তান হয় সেই ঘরেতে আল্লাহ রহমতের ফেরেশতারা আসে। একটা হাদিস নেই। নারীর এত মর্যাদা দিলেন সেই রাসূলের মিশন। নারীর মর্যাদাকে সমুন্নত করার জন্য রাসূলুল্লাহর আন্দোলন ছিল। সেই নারীগুলো আজকে বিয়ে দেওয়ার সময় এত নাস্তানাবুদ হতে হচ্ছে কেন? মুসলমান আছো তুমি? মুসলমান আছো? পরিচয় দিচ্ছ, ইসলাম মেনে নিয়েছে তোমার? পরিচয় দিয়েছো?
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী কলেজার সাহাবীরা রাসূলুল্লাহকে মহব্বত করতেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন। আল্লাহ নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ব্যবসা করি, এত সুন্দর একটা ব্যবসা করি, আমি চাষাবাদ করি, খাজুর বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এত টাকা রোজগার করার পরেও আমার বাড়িতে বরকত নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে কোনো উন্নতি নাই, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী রে, ও আমার সাহাবী, চলে যাও, বাড়িতে চলে যাও, মোটা কাপড়ের পর্দা দিয়ে, মোটা কাপড়ের পর্দা দিয়ে ঘরের দরওয়াজা জানালাগুলো ঢেকে দাও, ঘরের দরওয়াজা জানালাগুলো ঢেকে দাও, মোটা কাপড়ের পর্দা দিয়ে ঘরের দরওয়াজা জানালাগুলো ঢেকে দাও, আর ঘরের নারীগুলোকে হেজাবি বানাও। ও আমার সাহাবী যাও, আল্লাহ ওর ভিতরে বরকত রেখে দিয়েছে। একবার জোরে হবে না? নবী তাবিজ দিচ্ছে। এই নবী তাবিজ দেখেছেন কি বলছে? ঘরের দরওয়াজা জানালায় মোটা কাপড়ের পর্দা লাগাও, আর ঘরের মহিলাদেরকে হেজাবের ভিতরে রাখো। যাও। আল্লাহ নবী কলেজার সাহাবী হুজুর আমার অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, যাও, এসো সাহাবী আমার। আল্লাহ নবী দরবার থেকে বিদায় হলেন। হুজুরের দেখতে পাওয়া যায় ও কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে আবার আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য কিছু তোহফা হাদিয়া এনেছি। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে হাদিয়া এনেছো আমার জন্য, আমার জন্য তোহফা এনেছো, গিফট এনেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আমাকে হুকুম করেছিলেন, ওই হুকুমের আমল করার কারণে আল্লাহ আমাকে আগের থেকে অনেক রহমতে উন্নতি হয়ে গেছে। তাহলে ঘরের উন্নতি আনতে গেলে কি করতে হবে? বুঝতে পারে না কি করতে হবে? ঘরের দরওয়াজা জানালায় পর্দা লাগাও মোটা কাপড়ের। কেন? বেনামাজির নজর যেন ঘরের ভিতর না ঢোকে। কার নজর? বল না রে, আর কথা বলে না। বেনামাজি, ও চোখের দৃষ্টি হচ্ছে বিষ, বিষ। বিশ্বনবী বললেন, ঘরের দরওয়াজা জানালায় পর্দা লাগাও মোটা কাপড়ের, বেনামাজির দৃষ্টি যেন ঘরের ভিতরে না ঢোকে। কারণ বেনামাজের দৃষ্টিতে কোন রকম আল্লাহর বরকত থাকে না, ওই ঘরের বরকত উঠে যাবে। দ্বিতীয় নম্বরে কি বললেন? আল্লাহ রাসূল বললেন, ঘরে যে ঘরের মহিলারা পর্দা হেজাবে থাকে না, ওই ঘরেতে আল্লাহর রহমত নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। তাহলে ঘরের ভিতর থেকে শান্তি উঠে গেছে কেন বোঝা যাচ্ছে? আমাদের ঘরে যে শান্তি নেই, কারণগুলো বুঝতে পেরেছেন না? আসলে সেই রকম ওয়াজ হচ্ছে না তো, শুধু কাহিনী ধরতে হবে, পেলেন হুড় গেলে একদম, ওইটাই তো ওয়াজ। এসব ওয়াজ, এই আলোচনা বোঝেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি রাখবে, আপনার জুব্বা পরবে, পাগড়ি পরবে, টুপি পরবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদ আদায় করবে। মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ইমানদার পাওয়া যাবে না। নামাজ পড়তে গেছে তালিকারা, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ঈমান নেই। নামাজ পড়তে যাচ্ছে কারা?
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, দুটি কারণে। এক নাম্বার কারণ হলো আমার উম্মতের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে, সুদগ্রস্ত হয়ে যাবে মুসলমান, সুদ ছাড়া চলতে চাইবে না, সুদের প্রতি এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এতটাই নির্ভরশীল হয়ে যাবে, সুদ না নিলে ও এক পায়ে এগোতে পারবে না, ওরা ওদের জবান দিয়ে বের হবে। সুদের দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নাই। এ নওজোয়ানেরা, মুসলমান ঈমান এনেছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমার আল্লাহকে আমি এক বলে মেনে নিলাম, আমার স্রষ্টা বলে মেনে নিলাম, আমার হায়াতের মালিক বলে মেনে নিলাম, আমার মউতের মালিক বলে মেনে নিলাম, আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ মেনে নিলাম, আমি আল্লাহ পাকের কাছ থেকে বেউজ্জতি হবে এটাও মেনে নিলাম, আমি আল্লাহর প্রতি ঈমান আল্লাহ মানে আমার রিজিকের মালিক ও আমার আল্লাহ, আমার আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভরসা রেখেই হলো আমি ঈমানদার। আল্লাহ নবী বললেন, সুদ এমন ভাবে মুসলমানের ঘরে ঘরে ঢুকে যাবে, মুসলমান বলতে থাকবে, সুদে যদি না টাকা নি ঘর বানাতে পারবো না, লোন যদি না নে গাড়ি কিনতে পারবো না, সুদের দ্বারস্থ না হলে বাচ্চা খেতে পারবে না। এ নওজোয়ানেরা, বাবাজিরা, সোনা মানিকেরা, রাসূলুল্লাহ 1445 বছর আগে জানিয়ে দিয়ে গেলেন, উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ঈমান থাকবে না। আজকে 2023 সাল, ও বাবাজি, হাদিসটা কি পূর্ণ হয়েছে? কঠিন মুসলমানেরা, বিবেককে প্রশ্ন করো। ঘরের মহিলাগুলো মহিলা সমিতি বন্ধন গ্রুপে ঢুকে গিয়েছে, মহিলা সমিতি বন্ধন গ্রুপে ঢুকে গিয়েছে। ওই মুসলমান ওদের ঘরের পুরুষগুলো নামাজ আদায় করতে যায়, মাথায় টুপি নাই, মুখেতে অনেকের দাঁড়িয়ে আছে, অনেকে আবার পিরান পাঞ্জাবি পরে। বাবা, ওদেরকে যদি বলা হয়, বাবাজি, লোন নিয়ে ব্যবসা করা হারাম, লোনের টাকা দিয়ে ঘর বাঁধা হারাম, লোনের টাকা দিয়ে বাচ্চাদের মানুষ করা খারাপ, ওর মুখ থেকেই শুনতে পাবেন, সুদ ছাড়া তুই এক পা চলতে পারবি না। কথাটা ঠিক না ভুল? তাহলে নবীর হাদিসগুলো আমরাই বাস্তবায়িত করছি, তারপরেও বলবো পাকা মুসলমান। এক জায়গায় আমি ওয়াজ করেছি সুদের বিরুদ্ধে, বলতে বলতে বলেছি যে আখিরি জামানায় এরম দেখা যাবে, মসজিদের সেক্রেটারি হবে পাকা সুদখোর, মসজিদের সেক্রেটারি হবে পাকা সুদখোর, আর সেই গ্রামের সেক্রেটারিও সুদখোর বলে। আর একদম পুরো অ্যাসিড মারা মতো হয়ে গেছে তো, ফোন করে বিভিন্ন লোকের নাম্বার দিয়ে বলছে ওর হুমকি মার, হুমকি দিচ্ছে, তুমি আমার কাছে সেক্রেটারি সুদখোর বলেছো, এবারে এলাকায় পায়। আমি তোর কাছে সেক্রেটারির নাম কি? তোদের সেক্রেটারি তো আমি চিনি নে, তোদের সেক্রেটারি বলিস কে বলেছে? না সেক্রেটারি বলেছে। এই ওয়াজটা ভালো করে শুনগে যা, রেকর্ডিং হচ্ছে তো, শুনগে যা। তোদের সেক্রেটারি নাম করিনি, তোদের সেক্রেটারি গায়ে লেগে গেছে, তাহলে সুদ খায় নাকি হারা? যদি সুদ খায় তাহলে ঠিক আছে, অস্ত্র ঠিক, ওষুধটা ঠিক জায়গা মতো কাজ হয়েছে। হুমকিদের শাহনাজের মুখ বন্ধ করবি, জীবনের থেকে ঈমানের মর্যাদা শাহনাজের কাছে বেশি। ও তোর হুমকি তোর পকেটে রাখ। আমার কেউ ফোন করে যদি হুমকি দেয়, ওকে বলে দেই কোন রাস্তায় গেলে তোর সুবিধা হয় বলিস। আমি ওই মলি সাহেব না যে তোর হুমকিতে আমি চিত হয়ে পড়ে থাকবো। ওই ঈমান নিয়ে শাহনাজ চলে না। 1 ঘন্টা বাঁচবো, ওমরের মতো বাঁচবো। 100 বছরের জিন্দেগি মুসলমান চায় না, মুসলমান চায় 1 ঘন্টা ফারুকে আজম ওমরের মতো জিন্দেগি। ওই 1 ঘন্টার জিন্দেগি আল্লাহ কবুল করে অনন্তকালের বেহেশতের জিন্দেগি আল্লাহ ফ্রি করে দেবে। জোরে বলেন, তোর 100 বছর বেঁচে থাকবে কারা? আমার ইচ্ছা নেই, ওই জন্য হুমকি টুমকি দিস নে, হুমকি টুমকি দিতে পারবি না। बाप का बेटा तो सामने आकर बात कर। अपना दुआ करें। আমার সামনে আবার 24 তারিখে হায়দ্রাবাদে আছে,
কথা বুঝতে, এমনি তো প্রতিদিন দুটো করে আছে। সামনে 24 তারিখে হায়দ্রাবাদ ইংরেজি, সামনে 24 তারিখ, 21 তারিখ না 22 তারিখ রাত 12টার পরই হয়ে যাবে। এর আগের মাসেও একটা জলসা করেছে হায়দ্রাবাদে, এরকম ডোলে রেখে বলছে এই হুজুর দরকার, আবার লিয়ে আয়। বছরে আগে একটা জলসা তো আবার একটা দিচ্ছে। হক কথা বললে নাকি দাওয়াত কেটে যাবে। সব আলেমরা আমার ফোন করে বলছে ভাইজান যেভাবে আপনি কথাবার্তা বলছেন আপনারা দাওয়াত হবে না বলো। নাই না হোক যা, না হয় না হোক যা। আল্লাহ সুস্থ দুটো হাত দিয়েছে, জবান আল্লাহ এত ক্লিন দিয়েছে, হ্যাঁ চোখ দুটো আল্লাহ সুন্দর করেছে দেখতে পাই, পা দিয়েছে আল্লাহ সচল ক্ষমতা দিয়েছে চলার, খেটে খাবো। কথা বলছেন না কেন? খেটে খাবো। দাওয়াতের আশায় জবানে যদি ফেবিকুইক মারা থাকে, ও জবান না, ও হাঁসের পেছন। কথা বলে না কেন? ও জবান না তো হচ্ছে হাঁসের পেছন। ও তোরা থাকতে পারবে, আমি পারবো না। আমার পীর মুজাদ্দুজ্জামানের রাখতে জিগার পীর আব্বাজান শাহ সুফি বাংলা শামের হাজী মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা চুমা দিয়ে বলেছিলেন জীবনে কারুর ভয় করবি না আল্লাহকে ছাড়া। আল্লাহ আলেম বানাবে, যেখানে যাবি অন্তত দুজন হলেও যেন মনে রাখে যে একটা যন্ত্র ছিল। তুই আমার জন্য কি করবি না করবি এটা তোর পার্সোনাল ব্যাপার। আমার পীর আমার জন্য দোয়া করে রেখে গেছে। ও চলবে তলোয়ার, ও ভাই বোন স্ত্রী কারুর মানবে না। সেই রাস্তায় পড়লে কেটে বেরোবো। এই কথা ঠিক না ভুল চলে বলে যে ঈমান বাঁচিয়ে চলুন বাপ, ঈমান বাঁচিয়ে চলুন। কদিনের জিন্দেগি, দুদিনের জন্য অনন্তকালের জীবনটা শেষ করবেন না। দুদিনের জিন্দেগির জন্য অনন্তকালের জিন্দেগিটা শেষ করবেন না, এটা বুদ্ধিমানের পরিচয় নয়। আপনি বলুন নওজোয়ান যুবক ছেলেরা, তোমাদের বয়সের ছেলে এলাকার কেউ হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়নি? তাহলে কি কোনো গ্যারান্টি আছে? তো চুল পাকবে গ্যারান্টি আছে? 70 পেরোবে কোনো গ্যারান্টি আছে? দুনিয়ার জমিনে স্বাস্থ্য সাথী কার্ড বেরিয়েছে, খাদ্য সাথী কার্ড বেরিয়েছে, হ্যাঁ যুবশ্রী কন্যাশ্রী, আপনার ওই কি বলেন না, ওই কি কার্ড বলে, আরো প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সব কার্ড বেরোলো। এটা হায়াতের কার্ড দিতে বল না রে বাবা, মন্ত্রী প্রধান ওদেরকে বলো এটা হায়াতের কার্ড দেন। পারবে? ওর ক্ষমতা নেই, কারণ ওর নিজের হায়াতের খবর ওর কাছে নেই। ওর ভয় করে তুই কি করবি? ওর ভয় করে কি করবি? যে নিজের হায়াত সম্পর্কে নিজে ওয়াকিবহাল নয়, তুই ওর ভয়ে যুজু হবি কেন? বরঞ্চ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে ওয়ালা তাকুলু, তোমরা বলো না বলো না বলো না বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহ আমার সত্যকে প্রচার করতে গিয়ে আমার রাস্তাকে জীবন আঁকড়ে ধরে যারা সত্যকে প্রচার করতে গিয়ে আমি আল্লাহ আমার জন্য আমার হাবিবের জন্য জীবন দিয়ে গিয়েছে, ওদেরকে মৃত হয়ে গিয়েছে কথা বলো না। আমি আল্লাহ বলছি বাল আহইয়াও, বরঞ্চ ওরা হলো জিন্দা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিন থেকে মুজাদ্দুজ্জামানও চলে গিয়েছে, 5 হুজুর কিবলাগণ রাহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছে, বশির আল্লামা হুজুর চলে গিয়েছে, পীর পানি গোবরা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছে, হযরত শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছে। বাবা, এই মানুষগুলো চলে গিয়েছে, আমাদের অনেকের বাপ চলে গিয়েছে বাবা, অনেকের নানা যান, নানি যান, দাদা যান, দাদি যান চলে গিয়েছে। আপনারা বলুন, আমাদের পিতা মাতার কবরটা দেখার জন্য, জিয়ারত করার জন্য কেউ কি কোনোদিনই গাড়ি ভাড়া নয়, একবার বাড়ির পাশে কবরস্থানে কি উকি মেরে দাঁড়িয়েছে?
দাঁড়ায়নি। অথচ মুজাদ্দুদুজ্জামান দুনিয়া থেকে চলে গিয়েছে কতদিন আগে, অথচ মুজাদ্দুদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। কত বছর হয়ে গেল আমরা দেখিনি। পাঁচ হুজুর কিবলা চলে গিয়েছে, পানি গোবরা হাফেজ সাহেব হুজুর চলে গিয়েছে, শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, হাড়োয়ার জমিনে শুয়ে আছে হযরতে বাবা আব্বাস আলী গোরাচান রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। এই মানুষগুলোকে আমরা এখানে যারা আছি কেউ দেখিনি। অনেকে পাঁচ হুজুর কিবলার ভিতরে কিছু কিছু মানুষ কিছু কিছু বান্দা দেখেছে, অথচ সেই মানুষগুলোর মাজার কোথায় কোথায় 70 মাইল, কোন জায়গায় 90 মাইল, কোন জায়গায় 40 মাইল, কোন জায়গায় 15 কিমি, কোন জায়গায় 30 কিমি। এতটা দূরত্ব জায়গায় শুয়ে থাকার পরেও বছরে একবারও হলে তাদের কবরের পাশে দাঁড়ায়। তার মানে আমাদের বিশ্বাস তারা হলো আল্লাহর ওলি জিন্দা। কথাটা ঠিক না ভুল? পাশেই কবরস্থান, হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে। তাদেরকে দেখেননি, দেখেছেন দাদা দাদি নানা নানি, অনেক জওয়ান যুবক ভাই ছোট ছোট বাচ্চা চলে গিয়েছে। তাদের কবরের পাশে আমরা দাঁড়ানোর মন করলাম না, অথচ 100 মাইল প্রায় দূরত্ব, 80 মাইল প্রায় দূরত্ব, 80 কিমি দরবারে ফুরফুরা জমিনে কেন গিয়ে দাঁড়ায়? আমাদের মনটা কেন এদিকে না টেকে ওদিকে চলে যায়? ওই যে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমা ইখতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা মরে না, মরে নাই, মরে নাই, ওরা আল্লাহর রাস্তায় জীবন অতিবাহিত করে গিয়েছে বলে এখনো মুসলমানের ভিতরে তারা জিন্দা। আমিও দুনিয়া থেকে চলে যাব, আপনারা সবাই চলে যাব। দুনিয়া তো থাকার জায়গা না, যাবার মতো যায়। এই কথা বলছেন না কেন? আমরা চলে যাওয়ার পরেও আমাদের কবরটা কেউ আসুক না আসুক, অন্তত আমার সন্তানেরা, আমাদের সন্তানেরা অন্তত যাক, সেইরকম জীবন তৈরি করে। দরকার আছে না নাই জোরে বলেন? দরকার আছে না নাই জোরে বলেন? চিন্তা ভাবনা নিয়ে চলুন। আমি আপনাদের ভাই খুব ছোট্ট ছোট্ট করে কয়েকটা পয়েন্ট করে আলোচনা করলাম। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন, সব ঈমানটা বাঁচিয়ে করুন। আল্লাহ রাসূল বললেন নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে, মুমিনের ভিতরে, মুসলমানের ভিতরে ঈমান থাকবে না। প্রথম কারণ কি বললেন? ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। আর এই সুদ ঢুকে যাওয়ার কারণে তিনটে জিনিস, মুমিনের ঈমান সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। নাম্বার 1, আল্লাহর ভয় মুসলমানের অন্তরে আর থাকবে না। আল্লাহকে ভয় করা তো এটি ঈমান। এই কথা বলছেন না কেন? আল্লাহর উপরে ভরসা রাখা, এটাও তো ঈমান। ভরসা থাকবে না। কোম্পানির কাছে ভরসা চলে গেছে, কোম্পানির কাছে যায়নি। এই বন্ধন কোম্পানি, মহিলা সমিতি কোম্পানি, ওদের কাছে ঈমান চলে গেছে না যায়নি? ঈমান যদি তোমার থাকতো, তোমার বিবি গিয়ে ষাঁড়ের পাশে যে গল্প করতো, কথা বলে না? ওর আবার সম্মান করে সব ভাবিরা ডাকে স্যার স্যার, আর হারামখোরকে স্যার বলা যায়? কে শিখিয়েছ তোদের এসব? ওরে ষাঁড় বল, ষাঁড়। কি বলবে? মহিলা সমিতি, বন্ধন গ্রুপের যারা টাকা নিতে আসে ওরা কি ষাঁড়? ওর কোনো গ্যারান্টি আছে নাকি? ও তোমার আমার বউ ভাবি, মেয়ে ওর পাশে বসে 1 মাস 2 মাস, মাসে 4 বার গিয়ে ওর সামনে বসতে হচ্ছে। ওর মন ষাঁড়ের মতো হয়নি, এখনো কি করে বিশ্বাস করছে? আলোচনা মাথায় ঢুকবে না সব গুদা বাংলার অস্ত। এখনো লজ্জা হয়নি? মোহরানা দিয়ে বিয়ে করে বিবিটার অন্য পুরুষের পাশে বসে মিটিং করাচ্ছ, তারপরেও দাবি করবে সিলসিলা ফুরফুরা শরীফের মুরিদান। একজন উঠে বলেন দিন, অমুক ভাই সাহেবের মেয়েকে, বিবিকে আমি দেখেছি। একজন বলেন ফুরফুরা শরীফে অমুক ভাই সাহেবের বিবির আমি দেখেছি, মেয়ের দেখেছি। দাদা হুজুর জিন্দাবাদ দেবে, আর ঘরের মেয়ে লোককে পরের পর পুরুষের পাশে বসে মিটিং করাবে। কবরে বাস পড়বে না পড়বে না? কথা বলছেন না কেন? দাদা হুজুর পীরকের 4 নম্বর ওসিয়াতের ভিতরে বললেন, খবরদার
ঘরের নারীদেরকে পর্দার ভিতরে রাখবে। যদি দিনই শিক্ষা দিতে হয়, শিক্ষিত যদি শিক্ষিতা করতে হয়, তাহলে মুহরিম পুরুষ দিয়ে রক্ত সম্পর্কে পুরুষ দিয়ে দিনই শিক্ষা দিও। গায়ের মুহরিম পুরুষকে দিয়ে খবরদার যেন শিক্ষা দিও না। কারণ নিয়ত যদি টলে যায় সুন্দরী মেয়ের উপরে ওই শয়তানের আসার করে ওই শিক্ষকের সঙ্গে কুকীর্তিতে জড়িত হবে। কোন পীরের আজকে আমরা অনুসরণ করছি? মদিনা শরীফে আল্লাহর শুকর, আমি দুবার গিয়েছি, আবারই নিয়ত করেছি এই সামনে মাহে রমজানে আল্লাহ চাইলে হয়তো রাসূলুল্লাহর কাছে যাব। আমার মন চাইছে, থাকতে চাইছে না মন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের মহিলাদেরকে নিয়ে নসিহত করতেন, সরাসরি নয়। আল্লাহ রসুলের চোখের গোনা ছিল না। একবার জোরে বলবেন না? নবী আমার চোখের গোনা ছিল না, নবী অন্তরের গোনা ছিল না, আমার নবী হাতের গোনা ছিল না, পায়ের গোনা ছিল না, কদম মোবারকের গোনা, হাত মোবারকের কোনো গোনা ছিল না। নবী হলো গোনা থেকে পাক। সেই নবী সাহাবায়ে কেরাম মহিলাদেরকে যখন শিক্ষা দিতেন প্রকাশ সামনে এনে বসাতেন না। একবার জোরে বলবেন না? নবীর উম্মত তুমি শিক্ষা দাও। নবীর উম্মত। আমি নিজে আব্বাজানের কাছে যখন থাকতাম, মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, নারীরা যদি বায়াত হতে আসতেন, আব্বাজান মেজলা হুজুর পীর বলতেন, ও পেছনের ঘরটায় মহিলাদের বসাও। হুজুর কেবলা যে কামরায় থাকতেন ওই কামরার একটা কামরার পরে হচ্ছে মহিলাদের বসার জায়গা, মাঝখানে একটা কামরা গ্যাপ, সেইখান দিয়ে পাগড়ি জানলা দিয়ে বের করে দিতেন। হুজুর বসতেন পুরুষদের দিকে মুখ করে, মহিলারা পেছনে থাকবে। দেয়ালের আড়ালে একটা ঘর, তারপরে হচ্ছে আর একটা ঘর, মহিলারা বসে আছে। এখান থেকে পাগড়ি ধরে বায়াত গ্রহণ করাতেন। একবার জোরে বলবেন না? আমরা কোন পীরের হাতে বায়াত হয়েছি? আমাদের জীবন চলছে কি? শিয়াল কুকুর অনেক ভালো, হ্যাঁ, ঘরের মহিলাদের সব রাস্তায় ছেড়ে দিয়েছো। রাগ করছেন বলছি না, মনের কষ্ট কেউ বলতে চায় না। আমি বলি আমার মনে কষ্ট, আমার চিন্তা হয় আমিও তো দুনিয়া থেকে চলে যাব। এই ওয়াজ করছি, এর হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। শাহনাজ খড়িতে গিয়েছিলিস না, তোকে মহব্বত করে ওরা টাকা দিয়েছিল, নজরানা দিয়েছিল, যাওয়ার সাথে সাথে তোকে সন্দেশ মিষ্টি খাইয়েছিল, এদের জন্য কি দিয়েছিস? কৈফিয়তটা দিতে হবে না? হবে না? সেই জন্য ভালোবেসে দুটো কথা বলে গেলাম। আপনারা কষ্ট পেলেন না কি রে বাবু? হ্যাঁ, কষ্ট পেলে? ভালোবাসি বলে বলে গেলাম। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুস সাবাত আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খবরদার মহিলাদের কোনো লাউড স্পিকারে কথা বলতে দেবে না। কারণ হাদিস পাক আল্লাহ নবী জানিয়ে দিলেন, মহিলাদের কণ্ঠস্বর বুলন্দ হয়, চওড়া হয়, উচ্চ আওয়াজে কথা বলে, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জানাবে। যে নারীগুলো প্রকাশ দিবালোকে উচ্চ আওয়াজে কথা বলে, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। এ নওজওয়ানেরা, বড় আফসোসের সঙ্গে বলতে হয়, সমাজে মুক্তি সাজে, সমাজে মাওলানা সাজে, সমাজে বক্তা সাজে, কিছু এরকম সমাজে দুর্গন্ধময় মানুষ সমাজকে, ইসলামকে কুশলিত করার জন্য স্টেজে মহিলাদের বসিয়ে বুখারী খতম করায়। এরকম আছে না? নাই? মুখ খুলিনি কেউ, আমি খুলেছি, আর সে আমার সাথে গোষ্ঠী উদ্ধার করতেছে, মুফতি সেজে। এরকম স্টেজে ভরা মহিলা, তাদের মাঝখানে নিজে বেশ ভালো করে বসে আছে, আর মহিলাদের বলছে বুখারী পড়ো। মুখে পড়লে হয়, এরকম লাউড স্পিকারে মাইক্রোফোনে মুখ দিয়ে তাই বুখারী শরীফ পড়াচ্ছে। রাসূল বললেন মহিলাদের উচ্চ আওয়াজে কথা বলা হারাম। এই মুফতি এই কথা বলছেন না কেন? এই মুফতি না ইসলামকে ধ্বংস করার কুক্তি? বললি শাহনাজ খারাপ? ইসলামের ধারক বাহক হয়ে গেছো, এই জ্ঞান নেই তোমার? আবার দাবি করছো ফুরফুরা শরীফের মুরিদ, সিলসিলার হাতিয়ার। তুমি হাতিয়ার না কাটারি? ফুরফুরাকে কেটে ভাগ করছো। সাবধান হন, সব ধোঁকাবাজ।
এই ধোঁকাবাজদের থেকে বাঁচেন, নিজের জীবন ঈমান ইসলামকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী একদিন দুপুর বেলা বসে রইলেন। আল্লাহ নবী দুপুর বেলা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বসে রইলেন। এ নজরেরা, খড়কির মুসলমানেরা, আল্লাহ নবীর একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ দরবারে আসে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় অন্ধ সাহাবী হুজুর আসে। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, পর্দার আড়ালে চলে যাও, পর্দার আড়ালে চলে যাও, খবরদার এখানে বসে দেখো না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী তো অন্ধ, চোখে দেখতে পায় না, আমার বসে থাকাতে অসুবিধা নাই। হুজুর, আমি তো জবানে কথা বলবো না। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বলে দিলেন, আয়েশা, এই মুহূর্তে যদি তুমি পর্দা নিশিনা না হও, ঘরের ভিতরে যদি হুজরার ভিতরে না চলে যাও, আমি তোমার বাসস্থান ছেড়ে চলে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় খেয়ে গেলেন। আল্লাহ নবীর কথা অনুযায়ী তিনি পর্দা নিশিনা হয়ে গেলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় সাহাবী হুজুর এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবী কি চায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না। হুজুর, মসজিদের জামাতের সঙ্গে নামাজ আদায় করতে গিয়ে আমার বড় অসুবিধা হয়, আমি জামাতে আসতে দেরি করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য কি কোনো ছাড় নাই? আল্লাহ নবী বললেন, অবশ্যই ছাড় আছে, তবে আমি সাহাবী তোমাকে জিজ্ঞাসা করি, বলো তুমি মসজিদে আযান যখন হয় আযানটা শুনতে পাও কিনা? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আযান শুনতে পাই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, আযান যেহেতু তোমার কানে আসে, আমি নবী বলছি মসজিদে এসে জামাতে নামাজ পড়া লাগবে। একবার জোরে হবে না? অন্ধের জন্য মাপ নেই। কমিটির ছেলেরা, আমি আর নতুন করে কিছু বলবো না। অন্ধদের জন্য আমার নবীকে আমি